হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে সকালটা তোমাদের সাথে চা দিয়ে শুরু করলাম। তো দেখো, তোমরা তো যারা আমার ডেইলি ভ্লগ দেখো তারা তো জানো আমি গ্লাসে চা খাই। তো দেখো, এই যে দুধ চা বানিয়েছে। আর এই দেখো, তোমাদেরকে তো দেখিয়েছি কালকে পিঠে বানিয়েছে, তো এই পিঠেটা আছে পিঠে। আর এই দেখো, সবাই খাওয়ার পর একটা ভাজা পিঠে আমার জন্য রেখে দিয়েছে। তো এই দুধ চাটা খাবো, পিঠেটা পরে খাবো। তো এই দেখো, আমি দুধ চাটা খেয়ে নিচ্ছি। বাবু জামা কাপড় এইমাত্র ধুয়ে আসলাম, ধুয়ে এসে খুব খিদে পেয়ে গেছে। তো যেহেতু বাবু সারা রাত বুকের দুধ খায়, তার জন্য সকালবেলা হলেই খিদে পেয়ে যায়। তো কি করবো, দেখো চাটা খেয়ে নিচ্ছি, তারপরে গোলু পাপাকে নেবো কোলে। তো ওকেও অনেকক্ষণ নেওয়া হয়নি। তো দেখো বন্ধুরা, আমি গোলু পাপাকে কোলে নিয়ে দেখো ছাদে যাচ্ছি, তোমাদের দেখাবো আজকে কতটা সুন্দর রোদ উঠেছে। তোমাদের সেটাই দেখানোর জন্য যাচ্ছি ছাদে। তো দেখো, এই দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো এই দেখো, বাবুর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। তো এই দেখো, এদিকে বড়ি দেওয়া হয়েছে, তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি। তো এই দেখো, চারিদিকে জামা কাপড় ভর্তি হয়ে আছে। আর এই দেখো, এখানে গোলু পাপার জন্য জল দিয়েছি স্নান করানোর জন্য। তো এই দেখো, গোলু পাপা আর আমি এই দেখো ছাদে ঘোরাঘুরি করছি একটু। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, এরকম রোদ ধরো 10-12 দিন পরই বেরোলো বলতে পারো তোমরা। তো চলো। তো বন্ধুরা, এখন 11টা বাজতে গেল। তো দেখো, এইমাত্র আমি স্নান করে আসলাম। তো শীতকালে আমি এই 11টার মধ্যে স্নান হয়ে যায়, খুব প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো শীতকালে একটা বড় কাজ হলো স্নান করা, তো সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি কেউ কেউ বাদ দেয় শীতকালে, কিন্তু আমি একদিনও বাদ দিই না স্নান করা। তো এখন বাবুকে স্নান করাতে হবে। তো ওই যে আমার ভেজা জামা কাপড়টা ছাদে মেলে দিয়ে আসবো, তারপরে বাবুকে স্নান করাবো। এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, মাথাটা ঘষলাম। তো কালকে এক জায়গায় যাব। কালকে আমার ভাসুর আমার দাদা, আমার সম্পর্কে ভাসুর হয়। তো তিনি তো বাইরে কাজ করে। তো কালকে আসবে, সবাই মিলে আমরা এয়ারপোর্টে আনতে যাব। তো খুব মজা হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কে কে যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই শেয়ার করব। আর কালকে খুব সকাল সকাল উঠতে হবে, তো গাড়িতে করে যাওয়া হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মানে প্রচণ্ড এক্সাইটেড লাগছে এক জায়গা। তো চলো, আমি মাথাটা আঁচড়িয়ে বাবুকে স্নান করিয়ে তারপরে আবার খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আগে ভেজা জামা কাপড়টা নেড়ে এসে তারপর মাথাটা আঁচড়িয়ে বাবুকে স্নান করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না হয়েছে। চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। তো বন্ধুরা দেখো, এখানটা আমি মাথা আঁচড়াচ্ছি। তো মাথাটাতে আঁচড়ে বাবুকে ঘুম স্নান করাতে হবে। তো দেখো, প্রচণ্ড চুল উঠছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে চুল উঠছে। তো প্রচণ্ড চুল উঠছে। তো দেখো, চিরুনি পুরো ভর্তি হয়ে গেছে। তো আজকে শ্যাম্পু করেছি। তো কালকে এক জায়গায় যাবো, তোমাদেরকে তো বললামই দাদাকে আনতে যাব। তো দেখো, চুলটা ভালো করে মুছে নিচ্ছি। তো এই দেখো, চুলটা ভালো করে মুছে তারপরে গোলু পাপাকে স্নান করাবো। তো মাথাটা আঁচড়ে নিলাম। তো মাথাটা তো এখনও খাওয়াও হয়নি। তো মাথাটা আঁচড়ে খেয়ে আগে গোলু পাপাকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া। তো দেখো কেমন চুল উঠেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চিরুনি থেকে তুলেই। দেখো দেখো, পুরো টাক হয়ে যাচ্ছে জানো। চুল শুনেছি গোলু পাপা ছেলেরা হাসলে চুল উঠছে। তো গোলু পাপা এখন খুবই হাসা শিখেছে, তো তার জন্য হয়তো চুলগুলো আমার উঠে যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, চুল ওঠা বন্ধ করতেও পারবো না। একটা তেল নিয়েছিলাম, তাও চুল ওঠা বন্ধ হয়নি। তো কি করব। তো দেখো, সিঁদুরটা পরে নিচ্ছি। তো এই দেখো, তো সিঁদুরটা পরে নিলাম।
এইবার আমি যাব আমার গোল পাপাকে স্নান করাতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে একটু সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো আগে গোল পাপাকে স্নান করিয়ে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো আমার মাথাটা আঁচড়ানো হয়ে গেছে। তো এখন চলো তাড়াতাড়ি করে বাবুকে স্নান করিয়ে দিই, খুব মানে দেরি হয়ে গেছে। তো বাবুকে স্নান করিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব দেরি হয়ে গেছে, 11টার বেশি বাজতে চললো। তো চলো। তো বন্ধুরা দেখো এখানটায় গোলু পাপাকে স্নান করিয়ে দেখো খেতে বসে পড়েছি। তো দেখো নিরামিষ তরকারি, মাছের ঝোল রান্না হয়েছে। আর এই দেখো এখানে আমার যা দিদি মানে অনেক খাচ্ছে, আর এই দেখো আমার গোলু পাপা ওর পিঠ কোলে বসে আছে। দেখেছো ওকে স্নান করানো হয়ে গেছে, মাথাটা ওকে ঘষিয়ে দিয়েছি। তো এই দেখো আমি বসে ভাত খাবো, এখনো খাওয়া শুরু করিনি। তো দেখো আমার চুল। তো বন্ধুরা এই দেখো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তো এই দেখো আমার গোল পাপা। তো খাবারে কি কি ছিল তোমাদেরকে তো দেখালামই, মাছ রান্না হয়েছে। তো এই মাছ ছিল। তো এই দেখো আমি খেতে বসেছি। আর এই দেখো ঘুমানোর জন্য খুব মানে কান্না করছিল, এই দেখো নিয়েছি। আর এখন আমার কোলে হাসছে, তাই না বাবা? তো ঘুমাবা? একটা হাম দাও না, একটা হাম দাও, একটা হাম দাও। দিবা না, দিবা না? কি হয়েছে? তুমি যাবা? তাই তো। তো বন্ধুরা চলো গোল পাপাকে ঘুম পাড়িয়ে নিই। তো দাঁড়াও, এই দেখো তো গোল বাবাকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো বাবা একটু টাটা করে দাও, বলো আমি এখন ঘুমাবো, বলে দাও। হ্যাঁ হ্যাঁ ঘুমানোর জন্য খুবই করছে। বাবা ও বাবা ও বাবা। এই দেখো আমার বাবা শ্যাম্পু করেছে আজকে, আমি আজকে শ্যাম্পু করেছি। তো কালকে আমরা ঘুরু ঘুরু করতে যাবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা কালকে কোথায় যাবো? জেঠুকে নিয়ে আসতে। বাবা তুমি জেঠুকে আনতে যাবা? যাবে, ও জেঠুকে নিয়ে আসতে যাবে, জেঠুকে নিয়ে আসতে যাবে। তো চলো বন্ধুরা কালকে তো তোমাদের সাথে শেয়ার করবোই কে কে যাচ্ছি না যাচ্ছি। তো আরেকবার বলে রাখি, আমি যাচ্ছি, তো আমার গোল পাপা যাচ্ছে, তারপরে গোল পাপার বাবা যাচ্ছে, পিসিমণি যাচ্ছে, গোল পাপার বম্মা যাচ্ছে, তারপরে গোল পাপার দাদা যাচ্ছে, আর ওই দিক থেকে মোট 7 জন। তো ওই দিক থেকে ওর জ্যাঠা আসবে। তো দেখো একজনের মানে গোল পাপার বাবাও আগে দুবাই কাজ করতো, তো সেখানেও ওর জ্যাঠা গিয়েছে, 1 বছর হচ্ছে, আবার আসবে, আবার 15 দিনের ছুটি পেয়েছে, এসে আবার চলে যেতে হবে। তো তো মানে আমার যখন গোল পাপাকে দেখিনি, এই প্রথমবার দেখবে। তো আমার যখন মানে গোল পাপা 3 মাসের পেটে ছিল তখন ওর জ্যাঠা চলে গেছে। তো এই দেখো এখন 9 মাসে পড়েছে, এখন ওর জ্যাঠা আসবে। না তুমি যাবে জ্যাঠার কোলে? হ্যাঁ যাবে, দেখবো কেমন যায়। হামদা হামদা একটা হামদা দাও না, দেবো না? ঠিক আছে। তো বন্ধুরা চলো আমি গোল পাপাকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি একটু ঘুমোই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর গোল পাপা একটু ঘুমু ঘুমু করে নিই। এই টাইমটা আমি আর গোল পাপা একটু ঘুমু ঘুমু করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো এখন দুপুরবেলা, দুপুর 3:30 মতো বেজে গেছে। তো দেখো আমি গোল পাপার জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসতে যাচ্ছি। তো এই দেখো গোল পাপার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তুলে ফেলবো, না হলে একটু বেলা হয়ে গেলে না ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখো ওই কম্বলটাও তোমরা দেখতে পাচ্ছ, ওই কম্বলটাও নেড়ে দিয়েছি। তো কম্বলটা গোল বাবা টয়লেট করে দিয়েছে, তার জন্য আরও রোদে দিতে হলো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো জামা কাপড়গুলো তুলছি।
তো দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন নিচে যাব। তো দেখো একটা প্যান্ট পরে গেল গোলপাপা, তো চলো তুলে নিই, তারপরে কথা হচ্ছে। তো এই দেখো মোবাইলটা নিচে রাখতে হবে। তো দেখো তোলা হয়ে গেছে বাবুর প্যান্টটা। তো চলো এবার এখন নিচে চলো। তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো আমাদের পাখির ঘরটা ছাদে ছিল, নিচে নিয়ে আসা হয়েছে। তো এই দেখো আমার গোলু। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো এই দেখো ঘরে চলে এসেছি, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে। তো দেখো গোলপাপা বিছানার পরে পটি করে দিয়েছিল, সেই বিছানার চাদরটা আবার ধুলাম, ধুয়ে সেটা আবার মানে রোদ্রে দিয়ে আসলাম। এই দেখো আবার নতুন করে বিছানা পেতেছি। তো এই দেখো বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, আর এই দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ভাঁজ করে এই দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন সন্ধ্যা প্রায় হতে চললো, কটা বাজে 5টা মতো বাজে এখন। তো এই দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো গোলপাপা আমার দিদির কাছে আছে, ও নিয়ে আছে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে গোলু পাপাকে এখন খাওয়াবো। তো তোমরা তো জানো সন্ধ্যাবেলা একবার গোলু পাপাকে খাওয়াই, আর রাত্রিবেলায় একবার খাওয়াই, মানে স্যারেলাক আর ন্যানপ্রো। আর সারাদিনও বুকের দুধই খায়। তো এই দেখো সোয়েটারের চেন, এই দেখো ওটা খাওয়াচ্ছে, দেখো মানে কাশছে, তো তার জন্য আরও মানে উঁচু করে পিঠে করলাম। তো দেখো গোলু পাপা মানে খাওয়ার সময় খুব মানে খেয়ে নেয়, সময় সময় আবার খুব সময় সময় একটু বায়না করে। তো দেখো খাইয়ে দিচ্ছি। তো দেখো আমার গোলু পাপা কিন্তু খেয়ে নেয়, অতটা জ্বালাতন করে না। তো খাওয়ার সময় অতটা জ্বালাতন করে না আমার গোলু পাপা। দেখো খেয়ে নিচ্ছে এখন। খুব কাশি হয়েছে, খুসখুস করে, মানে রাত্রির দিকটাই কাশছে বেশি। তো তো দেখো গোলপাপাকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে টাইয়ে আমি রান্না ওদিকে চাপিয়ে দিয়েছি। মানে ভাত হচ্ছে, রুটি হচ্ছে, তারপরে তরকারি আছে। তো ভাতটা চাপিয়ে দিয়ে দেখো এদিকে এসে গোলপাপাকে আবার খাওয়াচ্ছি, মা ভাতটা দেখছে ওদিকে। তো দেখো গোলপাপাকে খাইয়ে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, মানে ভাতটা নামিয়ে। তো ভালো লাগছে না আজকে শরীরটা। তো দেখো এদিকে আমার দিদি রাইস দিয়ে গেল, রাইস এনেছিল। তো রাইস দিয়ে গেল বাটিতে করে। তো দেখো এটা এখন খাচ্ছি, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই দেখো রাইসটা। তো রাইস খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানি, আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা এখন রাত 10টা বাজতে গেল। তো আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনো দোকান থেকে আসেনি। তো দোকান থেকে এসে এক জায়গায় কাজে গেছে। তো এই দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের সব খাবারটা ঢেকে রেখেছে। এই দেখো রুটি আছে, আর কি হয়েছে আর এই দেখো রুটি। দেখতে পেলে তোমার দাদাভাই খাবারটা রেখে দিয়েছি ওখানে। আর এই দেখো সব গুছিয়ে রেখেছি, কালকে সকালবেলা বেরোনো, তাড়াতাড়ি করে হবে না। এই দেখো সব গুছিয়ে মানে সোফার উপর রেখে দিয়েছি। তো এই দেখো গোলপাপা ওখানটায় শুয়ে আছে। এই দেখো বাবা, তাকাও, এই দেখো। তো বন্ধুরা দেখতে পেলে গোলপাপা এখন ঘুমোবে। তো আমারও শরীরটা ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো কালকে ব্লগটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা করছি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেকটা সাপোর্ট করো। তো চলো টাটা।